আসসালামু আলাইকুম। আজকে আমি পায়েস রান্না করব, মানে তালের পায়েস। এখানে আমি তাল জাল দিতেছি। এই তালের সঙ্গে আমি দুধ, চিনি, নারিকেল একসঙ্গে দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব, মানে অনেক কড়া করে জাল দিব। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন কীভাবে পলক পাড়তেছে। মানে তালটা জাল দিতে গেলে আমার অনেক ভয় লাগে। তাল অনেক ছিটায়, মানে ওই যে বলক দিলেই উপর দিকে উঠে আসে, শরীরে ছিটে আসে, তাই আমি দূরে থাকি। আর এদিকে তালের পায়েসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সিকবাতের বাবাও অনেক পছন্দ করে, তাই আমি এই তালের পায়েসটা এভাবে রান্না করে নিতেছি। আর এই তালের পায়েস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর সিকবাতের বাবা একটু বাহিরে গেছিল, বাহির থেকে সে দেখেন ঘরের 2টা বিছানার চাদর নিয়ে আসছে। আর তার দেখে আমার ছেলে খুব খুশি, মানে সে আনন্দ করতেছে, মানে বলতেছে এগুলো আমার। আর মেয়ে দৌড়ে আসবে, এখন মেয়ে বলবে এটা আমার, কারণ দুইজন দুইটা নিয়ে খুব খুশি আনন্দ করতেছে। আমার মেয়ে এই নীল কালারের চাদরটা পছন্দ করছে, আর আমার ছেলে ওই তো হলুদ কালারের ফুলের চাদরটা পছন্দ করছে। আর চাদরগুলো অনেক সুন্দর ছিল, বিশাল বড় বড়, মানে বিছানার অনেক বড়, মানে বিছানার চারদিকেই, মানে বিছানোর পরে দেখা গেছে অনেক বড়, অনেক ঝোলানো থাকে। আর এই দেখতে অনেক সুন্দর। আর এই বিছানার চাদরগুলো সিকবাতের বাবা নিয়ে আসছে, কারণ বলতেছে দুই ঘরে 2টা বিছানার চাদর নিয়ে আসলাম। আরও আমি বলতেছি কেন, বিছানার চাদর তো আছে, তারপরে নিয়ে আসতে কি আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে আসছি। এই তো এখন আমার ছেলে দেখতেছে একটু বিষয়ে যে কেমন লাগতেছে। আর এর মধ্যে আমার মেয়েও বলবে যে আমিও বিছায় দেখবো। আমার ছেলে তো বলতেছে দেখো আমি এরকম করতেছি, আমার চাদরগুলো কেমন লাগতেছে দেখাও। তাই আমি দেখাচ্ছি, আর আমার মেয়েও এখন বিছায় দেখবে কেমন লাগে। আর চাদরগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, চাদরের কালার 2টাই কালারটাই সুন্দর। আর সুন্দর, যেমন সুন্দর তেমন বড়, অনেক মানে বড় বড় চাদর এগুলা। এই তো সিকবাতের বাবাও করতেছে, দেখতেছে। আজকে কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।